ওয়েলকাম টু মাই আরকে একাডেমি উইথ জিআইএস চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব ArcGIS এ কিভাবে জিও রেফারেন্সিং করা হয়। তো চলো ArcGIS-টা আগে ওপেন করে নিই। ArcGIS-টা ওপেন হতে দাও, একটু ওয়েট করো। ArcGIS ওপেন হচ্ছে, তো ArcGIS এ কিভাবে আমরা জিও রেফারেন্সিং করব সেটাই আজকে দেখবো। দেখো, আপাতত আমাদের ArcGIS অন হয়ে গেছে। আর এটাকে আমরা কেটে দেবো এখান থেকে। ArcGIS অন হয়ে গেছে। এই ArcGIS ম্যাপে প্রথমে আমি এটা সম্পর্কে আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এখানে প্রথমে রয়েছে কি, এই যে আনটিল আর্ক ম্যাপ লেখা আছে, এটা হচ্ছে টাইটেল বার। দেন নেক্সট এই যে এটা হচ্ছে আমাদের মেনু বার। দেন এইটা হচ্ছে আমাদের পুরো টুল বার, যেখানে সমস্ত টুলগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টুল বার। দেন এইখানে রয়েছে টেবিল অফ কন্টেন্ট, মানে এটা আমাদের টেবিল অফ কন্টেন্ট। অ্যান্ড এই পুরো এই জায়গাটা হোয়াইট পোর্শনটা হচ্ছে আমাদের ম্যাপ ভিউ, অর্থাৎ যেখানে আমরা আমাদের ম্যাপটিকে দেখতে পাবো। নিচে রয়েছে আমাদের লেআউট ভিউ, ডেটা ফ্রেম। তো এই হলো আমাদের মানে ArcGIS এর ইন্টারফেস। সেই ইন্টারফেসে কোনটা কি আমি বলে দিলাম। এবারে আমরা চলে যাব যে জিও রেফারেন্সিং কিভাবে করব। তো জিও রেফারেন্সিং কিভাবে করব তার জন্য আমরা আগে জানবো যে জিও রেফারেন্সিং কি। জিও রেফারেন্সিং কি না, জিও রেফারেন্সিং হলো একটা ম্যাপের মধ্যে তার অ্যাকচুয়াল যে লোকেশন, সেই অ্যাকচুয়াল লোকেশনকে অ্যাসাইন বা ইনপুট করার যে প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে আমাদের জিও রেফারেন্সিং। ঠিক আছে, এই যে জিও রেফারেন্সিং, এটা আমরা যদি বলি তাহলে বলতে পারি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট কনভার্ট টু geographic coordinate system, this that process is called georeferencing। অর্থাৎ আমরা যদি একটু থিওরিটিক্যালি যাই, হালকা করে আমরা যাব, সেখানে দেখব যে কি আমাদের ডেফিনেশন দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে দ্য প্রসেস অফ অ্যাসাইন জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম টু এ লেয়ার অফ ডেটা, মানে একটা ডেটা লেয়ারে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটাকে যে অ্যাসাইন করার প্রসেস, সেই প্রসেসটাই হচ্ছে জিও রেফারেন্সিং। অর্থাৎ দেন আরেকটা বলেছে কি, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কনভার্ট টু জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট প্রসেস ইজ কল্ড জিও রেফারেন্সিং। এবারে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা কি আর জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা কি। তো তার আগে কোঅর্ডিনেট সিস্টেম কি কাজ করে আমাদের সেটা দেখে নেব নাকি। এ ফ্রেমওয়ার্ক ইউজ টু ডিফাইন, রিপ্রেজেন্ট এন্ড মেজার স্পেশাল লোকেশন অফ ফিচার্স ইন দ্য আর্থ সারফেস। অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমটা কি করছে না, কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে আমরা ডিফাইন করতে পারি বা একটা রিপ্রেজেন্ট করতে পারি এবং মেজারমেন্ট করতে পারি একটা আর্থ সারফেসের একটা ফিচার্সের স্পেশাল লোকেশনটা কি বা কোথায়, সেটা আমরা কোঅর্ডিনেটের দ্বারাই বুঝতে পারি। তো এবারে আমরা যাব কি না, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কি, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম কি। আমরা ছোটবেলাতে যখন গ্রাফ করতাম, সেখানে একটা এইরকম ভাবে দেখতে পেতাম, একদিকে এক্স, এদিক এক্স ডট ওয়াই, ওয়াই ডট। তো এই যে গ্রাফ, আমাকে যদি এই স্থানটিকে যেতে হতো, তো তার জন্য আমাদেরকে কি করতে হতো, এক্স এক্সিস বরাবর আমাদের যেতে হতো, অ্যান্ড দেন ওয়াই এক্সিস বরাবর গিয়ে আমরা এই স্থানটি পেতাম। তো এই যে এইরকম ধরনের একটা সিস্টেম, এটাকেই বলা হচ্ছে কিন্তু কার্টেসিয়ান সিস্টেম। অর্থাৎ এবার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কেন বলছি না, যখন আমরা এখানে এটা আমরা গ্রাফ দেখলাম, এবারে এটাকে আমরা ভাগ করে নিই, এই দিকটা ইস্ট। আচ্ছা, এক মিনিট, আমি এমএস পেন্ট অন করি, তাহলে আরো ভালো বুঝতে পারা যাবে। ওয়েট, এমএস পেন্ট, দেখো এটা, এটা হলো, এই দিকটা হচ্ছে আমাদের এক্স ইস্ট, এই দিকটা ওয়েস্ট, নর্থ, সাউথ।
তাহলে আমরা এইভাবে যদি দেখি, এইখানে আমরা দেখতে পাবো 4টে কোয়াড্রেন্ট। এটা হচ্ছে নর্থ ইস্ট, এটা হচ্ছে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট। আমি 4টা কোয়াড্রেন্ট কিন্তু পেয়ে গেলাম। এবারে আমাকে এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস বরাবর কিন্তু এই 4টে কোয়াড্রেন্টের মধ্যে যেখানে আমাকে লোকেশন বলবে, আমাকে সেই লোকেশনে যেতে হবে। তাহলে আমাকে যদি এই জায়গার লোকেশনে আসতে বলা হয়, তাহলে আমি প্রথমত এইভাবে যাব এক্স এক্সিস ধরে, অ্যান্ড দেন এইভাবে যাব। তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাকচুয়াল লোকেশনে যেতে পারছি না। তার জন্য আমাদের দরকার কি, এই জিও রেফারেন্সিং করে কনভার্ট করে সেটাকে জিওগ্রাফিক কোঅর্ডিনেট বসিয়ে সেখানে করতে হবে। তো এই যে প্রসেসটা, এই যে আমরা গ্রাফের মতো করে যে আগে একটা প্রসেস ছিল, এই সিস্টেম ছিল কোঅর্ডিনেট চেক করার, কোঅর্ডিনেট ইয়ে করার, তো সেই প্রসেসটাই হচ্ছে কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এইবারে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটাকে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট করছে যে প্রসেস, সেটা হচ্ছে জিও রেফারেন্সিং। এবারে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা কি, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সরি কোথায়, সরি সরি এক মিনিট, হ্যাঁ এখানে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমটা কি এখানে দেখতে পাচ্ছি, দেখো পুরো ল্যাটিটিউড লঙ্গিটিউড, সেখানে কিন্তু অ্যাকচুয়াল রিয়েল যে লোকেশন, সেই রিয়েল লোকেশনটা কিন্তু রয়েছে, সেই রিয়েল লোকেশনটাই হচ্ছে আমাদের জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো আমরা হট জিও রেফারেন্সিং কি এবং কোঅর্ডিনেট সিস্টেম কি শর্টে জেনে গেলাম, যে থিওরিটিক্যালি ক্লাসে এসে আরো ভালো জানতে পারবে। এবারে আমরা শর্ট করে সংক্ষেপে জানবো যে কেন জিও রেফারেন্সিং করি। যদি আমি বলেই দিয়েছি যে এইভাবে কনভার্ট করার জন্য আমরা জিও রেফারেন্সিং করি, তবু আমরা একটু থিওরিটিক্যালি বইয়ের ভাষাতে দেখে নেব। কি দেখো, জিও রেফারেন্সিং ইজ ইউজড হোয়েন এস্টাবলিশিং রিলেশনশিপস বিটুইন রাস্টার অর ভেক্টর ইমেজ বাই ডিটারমাইনিং দ্য স্পেশাল লোকেশন অফ জিওগ্রাফিক ফিচার্স। অর্থাৎ কি না, জিও রেফারেন্সিং কি করছে না, ইউজ করে দুটো ডেটা, অর্থাৎ একটা রাস্টার ডেটার সঙ্গে ভেক্টর ডেটার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটাকে কি করছে না, সরি, জিও রেফারেন্সিং কি ব্যবহার করে আমরা কি করছি না, রাস্টার আর ভেক্টরটার মধ্যে একটা রিলেশনশিপ গঠন করছি একটা জিওগ্রাফিক ফিচার্সের সেই স্পেশাল লোকেশনের। অর্থাৎ দেখো বাংলাতে কি লেখা আছে, ভৌগোলিক স্থানিক অবস্থান নির্ধারণের ক্ষেত্রে রাস্টার এবং ভেক্টর চিত্রগুলি সম্পর্কে একটা স্থাপন করা হচ্ছে রাস্টার ইমেজের সঙ্গে যে ভেক্টর ইমেজের। নেক্সট কি বলছে, দিস মেথড ইজ ম্যান্ডেটরি ফর দ্য ডেটা মডেলিং যে ইন জিআইএস ফিল্ড। মানে বিভিন্ন মানচিত্রে, বিভিন্ন প্রজেকশন সিস্টেমে এই জিআইএস ফিল্ডে কি করা হয় না, জিও রেফারেন্সিংটা ব্যবহার করা হয়। অ্যান্ড থার্ড বলছে, different maps may use different projection systems. The tools of the georeferencing contain method to the combine and overlay these maps with minimum distortion। অর্থাৎ কিনা ডিফারেন্ট ম্যাপ কি করছে না, ডিফারেন্ট ধরনের প্রজেকশন সিস্টেম ইউজ করছে। এই ডিফারেন্ট যে প্রজেকশন সিস্টেমগুলো ইউজ করা হচ্ছে সেগুলোর জন্য কি করছে, জিও রেফারেন্সিং এর মাধ্যমে কি করছে, জিও রেফারেন্সিং এর মধ্যে যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো ব্যবহার করে সমস্ত ম্যাপগুলোকে এক মানে ওভারল্যাপ করা যাচ্ছে, কার সাহায্যে না, জিও রেফারেন্সিং এর সাহায্যে। অ্যান্ড নেক্সট কি বলছে, ডেটা অবটেন দ্য ফ্রম সার্ভিং মে বি গিভেন দ্য পয়েন্ট অফ রেফারেন্স ফ্রম দ্য টোপোগ্রাফিক ম্যাপস বাই দ্য অ্যাপ্লিকেশন অফ জিও রেফারেন্সিং। অর্থাৎ এটার মানে কি হলো, যে আমাদের সার্ভে করার পর সেখান থেকে যে সমস্ত ডেটাগুলো আসে, সেই জিও রেফারেন্সিং এর মাধ্যমে সেই ডেটাকে কি করা হচ্ছে, টোপোগ্রাফিক যে আমাদের ম্যাপ রয়েছে সেই টোপোগ্রাফিক ম্যাপে একটি রেফারেন্স পয়েন্ট হিসাবেও কিন্তু জিও রেফারেন্সিং এর সাহায্যে সেখানে পুট করা যেতে পারে। তাহলে আমরা এটাই বুঝবো যে কেন জিও রেফারেন্সিং করব। তার মেন কারণ হচ্ছে যে একটা রাস্টার ইমেজের কাছে, একটা রাস্টার ইমেজের সাথে ভেক্টর ইমেজের যে সম্পর্ক, সেই সম্পর্ক বা একটা ম্যাপের মধ্যে তার অ্যাকচুয়াল লোকেশন, যে রিয়েল লোকেশন, সেই রিয়েল লোকেশনকে ইনপুট করার জন্যই আমরা কিন্তু জিও রেফারেন্সিং করব। এই জিও রেফারেন্সিং কিন্তু আবার হয়ে থাকে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাবসলিউট জিও রেফারেন্সিং, একটা হচ্ছে রিলেটিভ জিও রেফারেন্সিং। অ্যাবসলিউট জিও রেফারেন্সিং কি আর রিলেটিভ জিও রেফারেন্সিং কি, তার মধ্যে অ্যাবসলিউট যে জিও রেফারেন্সিং সেটা হচ্ছে আমরা জিসিপি কন্ট্রোল পয়েন্ট নিয়ে যখন জিও রেফারেন্সিং করে থাকি তখন সেটা হচ্ছে অ্যাবসলিউট জিও রেফারেন্সিং। অর্থাৎ জিসিপি কি না, জিসিপি পয়েন্ট হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। আমরা যখন জিও রেফারেন্সিং করবো দেখতে পাবো যে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টটা কি, তো সেইগুলোর মাধ্যম দিয়ে বা সেগুলোর সাহায্য নিয়ে যখন জিও রেফারেন্সিং করবো সেটা হচ্ছে অ্যাবসলিউট জিও রেফারেন্সিং। অর্থাৎ সেটাকে বলা হয় কি গ্রাউন্ড টু ইমেজ। অ্যান্ড রিলেটিভ জিও রেফারেন্সিং কি,
না, রিলেটিভ জিও রেফারেন্সিংটা হচ্ছে ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং, যেখানে আমাকে কোনো রেফারেন্স হিসাবে জিসিপি পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট দেওয়া থাকবে না, তখন আমরা কিভাবে করব, তখন একটা ইমেজের সঙ্গে আরেকটা ইমেজকে রিলেটিভ করে আমরা যে জিও রেফারেন্সিংটা করব তখন সেটাকে বলা হচ্ছে রিলেটিভ জিও রেফারেন্সিং। তো এবার আমরা দেখব প্র্যাকটিক্যালি কিভাবে জিও রেফারেন্সিং করা হয় ArcGIS এ। তো দেখো, আমরা প্রথমে যাব অ্যাড ডেটাতে। অ্যাড ডেটাতে গিয়ে আমরা এখান থেকে কোন ফাইলে কোন লোকেশনে আছে সেখান থেকে আমরা ইমেজটাকে নিয়ে আসব। ইতে গেলাম, ইতে গিয়ে আমি কোথায় রেখেছি, চলে যাব সেই ফোল্ডারে, সেই ফাইলে পিডিএফ এসআই, তারপর আরকে একাডেমি অ্যান্ড জিআইএস, দেন প্র্যাকটিক্যাল, দেন ডব্লিউবিবি ম্যাপ আমি অ্যাড করে নিলাম, আমার চলে এলো। এখন এখানে একটা প্রবলেম হতে পারে, আমি যখন অ্যাড ডেটাতে গেলাম, আমি সেখানে গিয়ে পরপর লোকেশনে আমি সেই ফাইলগুলো পেয়ে গেলাম। সো তো তোমাদের অনেক সময় হতে পারে কি, ধরো এই ফাইলের মধ্যে এই প্র্যাকটিক্যাল, এই যে জিআইএস, এই ফাইলের মধ্যে প্র্যাকটিক্যাল ফাইলের মধ্যে তুমি কিন্তু লোকেশনে সেভ করেছো এই ইমেজটাকে, কিন্তু যখন তুমি এখানে সার্চ করছো এখানে কিন্তু সমস্ত লোকেশন আসছে, কিন্তু তোমার দেখা গেল যে এই জিআইএস ফাইলটা আসছে না বা ফোল্ডারটা আসছে না, তখন তুমি কি করবে, এই যে জিআইএস ফোল্ডারটা বা পুরো ই ফোল্ডারটাকে আমাকে এই ফাইলের সাথে মানে ArcGIS সাথে কানেক্ট করতে হবে। তো সেটা কোথায় কানেক্ট ফোল্ডার, সেই ফোল্ডারটা কিভাবে করবে না, এখানে দেখো কানেক্ট টু ফোল্ডার, তো এখানে ক্লিক করবে। ক্লিক করে তুমি চলে যাবে পিসিতে, পিসিতে গিয়ে সেখান থেকে তুমি ফোল্ডারটিকে সিলেক্ট করলে বা ফাইলটিকে সিলেক্ট করলে বা লোকাল ডিস্ক ই বা যে ফোল্ডারটিকে তুমি চাইছো সেটিকে সিলেক্ট করে ওকে করে দেবে, তাহলে কিন্তু সেই ফোল্ডারটি তোমার এখানে কানেক্ট হয়ে যাবে অ্যান্ড দেন সেটাকে তুমি এখান থেকে দেখতে পাবে। অনেক সময় এই প্রবলেমটা হয়, তাই সেটাও আমি বলে দিলাম। তো চলো এবারে স্টার্ট করা যাক আমাদের জিও রেফারেন্সিং। তো এবারে আমরা জিও রেফারেন্সিং কিভাবে করব না, জিও রেফারেন্সিং এখানে দেখো টুলবারের মধ্যে জিও রেফারেন্সিং টুলবার রয়েছে। যদি জিও রেফারেন্সিং টুলবারটা না আসে, না থাকে, তাহলে সেটাকে তোমরা কোথা থেকে আনবে, এখান থেকে দেখো এখানে মেনু বারের উপর রাইট ক্লিক করবে, মেনু বারের উপর রাইট ক্লিক করলেই এখানে সমস্ত টুল বারগুলি ওপেন হয়ে যাবে। এবার সেখান থেকে তোমরা কি করবে না, আমার যে জিও রেফারেন্সটা আমি আনচেক করলাম তো এখান থেকে চলে গেল। এবারে এখানে কি করব, এখান থেকে এখানে আমি আবার জিও রেফারেন্সটাকে ক্লিক করব, দেখো জিও রেফারেন্সিং টুলবারটা আমার কিন্তু এখানে চলে এসছে। এবারে আমি কি করব, জিও রেফারেন্সিং করব কি না, এইটা যা করব আমরা অ্যাবসলিউট জিও রেফারেন্সিং অর্থাৎ কাউন্ট কন্ট্রোল পয়েন্ট নিয়ে। এইখানে দেখো এখানে আছে কি অ্যাড কন্ট্রোল পয়েন্ট, তো আমি অ্যাড কন্ট্রোল পয়েন্ট নেব, অ্যাড কন্ট্রোল পয়েন্ট নিয়ে কিন্তু আমি এখানে জিও রেফারেন্সিং স্টার্ট করব। তবে স্টার্ট করার আগে আমি তোমাদের বলে দিই যে এই ম্যাপটা জিও রেফারেন্সিং করা আছে কিনা সেটা কিভাবে বুঝবো। দেখো এখানে এখানে দেখো একটা আননোন ইউনিটস বলে আসছে, আমি এই যেখানে কারসার সার্চ করছি সেখানে কিন্তু আননোন ইউনিট বলে একটা অপশন আসছে। সো আমাকে কিন্তু আগে এই জিও রেফারেন্সিং করার আগে আমাকে কিন্তু এখানে এই ম্যাপ ভিউতে আমাকে কিন্তু প্রজেকশন সেট করে নিতে হবে। তো সেটা কিভাবে করব দেখে নিও। আমি এখানে যে এটা পয়েন্ট এখন নেব না, সো এখানে কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডাটা ফ্রেম প্রপার্টিজ এখান থেকেও যেতে পারি, হয়েছে। অ্যান্ড আমি যদি এখান থেকে না যাই, আরও একটা অপশন আছে, লেয়ারে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, সেখান থেকে কিন্তু আমি এই আমার ম্যাপ ভিউতে আমি কি দিতে পারি, কোঅর্ডিনেট সিস্টেম দিতে পারি। এখানে দেখো দুটো কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, একটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমও দিতে পারি এবং প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমও দিতে পারি, তবে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দেব। কিন্তু কেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দেব সেটা জানতে হলে আমাকে জানতে হবে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কি। তার জন্য আমি তোমাদেরকে বলে দিই, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আর জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে দুটো মেন ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স দুটো আমি এখনই দেখাবো এবং ওই দুটো ডিফারেন্স তোমাদের কিন্তু জানা খুবই প্রয়োজন। দেখো আমরা যদি এইখানে আমি প্রথমে পিপিটিতে চলে যাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে বলেছে জিওগ্রাফিক জিসি অর্থাৎ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম কি করছে না, একটা আর্থ সারফেসের একটা লোকেটেড যেখানে লোকেশনটাকে দেখা যাচ্ছে মানে শো করছে। আর সেখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কি করছে, কি বলছে না, হাউ টু ড্র এ ফ্ল্যাট সারফেস অর্থাৎ লাইক এ পেপার ম্যাপ কম্পিউটার স্ক্রিন, অর্থাৎ কোনো একটা ফ্ল্যাট সারফেসের উপর কিভাবে ড্র করা যায় সেটা কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম করছে। এতে এই দুটো এই যে ডিফারেন্সটা, এর থেকে সব থেকে মেন বড় ডিফারেন্স হচ্ছে কি না, এ সিজিএস নেক্সট যে ডিফারেন্সটা, এ সিজিএস ইজ রাউন্ড সো সে রেকর্ডস লোকেশন অ্যাঙ্গুলার ইউনিটস, অর্থাৎ জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে একটা
অ্যাঙ্গুলার ইউনিটস, যেটা কি করে না ইউজুয়ালি ডিগ্রি মিনিট সেকেন্ডে কিন্তু আমাদেরকে রিপ্রেজেন্ট করে। কিন্তু পিসিএস অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে একটি ফ্ল্যাট, ইজ এ ফ্ল্যাট, সো ইট রেকর্ডস লোকেশন ইন লিনিয়ার ইউনিটস। এটা কি না লিনিয়ার ইউনিটসে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মিটার, কিলোমিটার, এইসবের ক্ষেত্রে এটা কি করে না ইউজ করছি। তো আমাদের এইবারে আমি তাহলে কেন এই লিনিয়ার ইউনিট বা অ্যাঙ্গুলার ইউনিট, তাহলে আমরা কেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এবারে ইউজ করব? এবারে আমরা ম্যাপে যাই, ম্যাপে গিয়ে বলবো যে কেন আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব। দেখো আমরা যদি এখানে কোথায় ছিলাম, জিও রেফারেন্স প্রজেকশন সিস্টেমে, তো এখানে যদি আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম না দিই, শুধু যদি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এখানে দিই, তাহলে আমরা কিন্তু যখন এইখানে আমাদের এই এরিয়াটার, এই জায়গাটার একটা এরিয়া, অর্থাৎ এর এরিয়া ক্যালকুলেট করতে বলবে, ওয়েস্ট বেঙ্গল বা বাঁকুড়া ডিস্ট্রিক্টের এরিয়া কতটা এরিয়া জুড়ে রয়েছে, কত কিলোমিটার পার স্কোয়ার কিলোমিটার, কত মিটার, তখন কিন্তু আমরা সেই ক্যালকুলেটটা করতে পারবো না যদি আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেটে রাখি। কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট কিন্তু কি করবে, তোমাদের ওই যে ক্যালকুলেটটা কতটা স্কোয়ার কিলোমিটার, প্রজেক্টেড কোঅর্ডিনেট দিলে আমরা সেই এরিয়া ক্যালকুলেট করে কিন্তু বের করতে পারবো। সো সেই জন্য আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেটটা ইউজ করব। তো চলো আমরা এখানে প্রজেক্টেড কোঅর্ডিনেট কত, ইউটিএম। ইউটিএম কথার অর্থ কি না, ইউটিএম একটা প্রজেকশন, ইউনিভার্স ট্রান্সফার প্রজেকশন, মার্কেটার প্রজেকশন। তো এই ইউটিএম, যে ইউটিএম এর ডাব্লিউজিএস 1984-এ যাব। এই ডাব্লিউজিএসটা হচ্ছে ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম। এই ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম এর মধ্যে আমরা কোথায় যাব, নর্দার্ন হেমিস্ফিয়ার। নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে আমরা চলে যাব কোথায় না 45 অর 45 নর্থ। এবারে এটা আমরা বলতে পারি যে 45 নর্থ কেন হবে, 45 নর্থ কেন হবে না, 45 নর্থ কেন হবে না, আমাদের যে ইউটিএম জোন রয়েছে, সেই ইউটিএম জোনের মধ্যে 45 নর্থে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলটা পড়ে। সেই জন্য আমরা এর প্রজেকশন সিস্টেম কি দিলাম না, WGS 1984 কি না 45 নর্থ। এটা কিভাবে দেখবে, তো সেটাও আমি দেখিয়ে দেবো কিভাবে দেখবে। দেখো তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো, সেখানে সার্চ করলেও কিন্তু একটা ইমেজ পাবে, সেই ইমেজ থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। যেমন ধরো আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ইমেজটা ডাউনলোড করা রয়েছে, তো সেই ইমেজটা থেকে আমি এখনই তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা 45 নর্থটাই নিলাম। দেখো এখানে ইউটিউব জোনের যে ম্যাপটা, সে ম্যাপটা অন হচ্ছে, একটু টাইম লাগবে, ঠিক আছে। দেখে নিচ্ছি। আরো একটা অপশন রয়েছে, সেই অপশন থেকেও কিন্তু তোমরা যে কোনো জায়গার ইউটিএম জোন এখান থেকে তুমি দেখে নিতে পারো। এখানে দেখো আমার ওয়েস্ট বেঙ্গল, এই যে এখানে পড়ছে ওয়েস্ট বেঙ্গল 45 নর্থ, এই যে এইটাতে 45 নর্থ, সেই জন্য আমি 45 নর্থ দিলাম। এবারে এখান থেকেও তুমি দেখতে পারো, অথবা আরো একটা ভালো সিস্টেম রয়েছে, যেখান থেকে তুমি কিন্তু টোটালি তুমি কিন্তু জানতে পেরে যাবে যে ওই লোকেশন জায়গাটা কোন ইউটিএম জোনের মধ্যে পড়ছে। ধরো সাপোজ এটা আমার ওয়েস্ট বেঙ্গল বলেছে, তোমাকে অন্য কোথাও বললো, বা ওয়েস্ট বেঙ্গল আমার যে কোনো জায়গা বললো, আমি সেটাকে সার্চ করব, গুগল আর্থ প্রোতে যাব, গুগল আর্থ প্রোতে গিয়ে এখানে সেই জায়গাটার নাম দিয়ে দেবো WEST ওয়েস্ট বেঙ্গল, BENGAL ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করব। সার্চ করলে কিন্তু আমার এখানে ওই জায়গাটা চলে আসবে। ওই জায়গাটা চলে আসবে কোথায় দেখা যাক, এখনো আসেনি, আসবে। হ্যাঁ, এই দেখো চলে এলো। কোন জোনে আসছে দেখো, 45 নর্থ, 45-এ আসছে। এইবারে 45 এর মধ্যে আসছে। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো 45 লেখা আছে, এটা নর্থ কি সাউথ সেটা কিভাবে বুঝবো? তার জন্য এই দেখো ABCDQ এইভাবেই ভাগ করা আছে, কিন্তু এইভাবে ভাগ করা দেখতে গেলে একটু জটিল হয়ে যাবে। সো আমি বলবো সেই লোকেশনটাতে একটা এই পয়েন্টটা নিয়ে কি করবে, অ্যাড প্লেস মার্ক করবে। অ্যাড প্লেস মার্ক করলে এখানে কিন্তু দিয়ে দেবে সেটা কি ইস্ট না নর্থ নাকি যাই হোক না, সেটা সে লোকেশনটা কিন্তু দিয়ে দেবে, তখন তুমি বুঝতে পেরে যাবে যে সেটা নর্থ না সাউথ। তো আমরা দেখতে পেলাম এটা কি 45 নর্থ। আবার দেখা যাক, আমি দেখিয়ে দিচ্ছি, ধরো কোনো একটা জায়গা, এমন একটা জায়গা যেটা সাউথে পড়ছে, সেই জায়গাতে গিয়ে যদি আমি এই জায়গাতে গিয়ে আমি যদি প্লেস মার্ক করি, এখানে অ্যাড প্লেস মার্ক করলাম, দেখো এখানে দিয়ে দিল কি এটা সাউথ ইস্ট রয়েছে, সাউথ রয়েছে। তার মানে কি এটা হলো কত 51 সাউথ। ঠিক আছে, তখন আমাকে কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ার করলে চলবে না, তখন আমাকে সাউদার্ন হেমিস্ফিয়ার করতে হবে। তো বোঝা গেছে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম কেন ইউজ করব, এবং
প্রজেক্টেড যে কোঅর্ডিনেট সিস্টেমে যে আমাদের ইউটিএম জোন, সেই ইউটিএম জোন, সেই আমি যে লোকেশনে জিও রেফারেন্সিং করছি সেই লোকেশনটাতে, সেই লোকেশনের যে জিও রেফারেন্সিং করছি সেই লোকেশনটা কত নম্বর ইউটিএম জোনে পড়ছে সেটা কিভাবে দেখে আমরা দেখে নিলাম। এবারে আমরা স্টার্ট করব কি না জিও রেফারেন্সিং। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি যে আমরা কিভাবে বুঝবো যে এটা জিও রেফারেন্সিং করা আছে কি নেই। তো সেই জন্য আমরা কি করছিলাম, এখানে কিন্তু এতক্ষণ ধরে আমরা প্রজেকশন দিলাম। এবার প্রজেকশন দেখো এখানে কিন্তু মিটারে আসছে, এখন কিন্তু আর আননোন ইউনিট বলে আসছে না, মিটারে আসছে। কিন্তু এই মিটারটাকে আমাদেরকে ডিগ্রি মিনিটে করতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে আমরা এখানে লেয়ারে কি করব, লেয়ারে গিয়ে রাইট ক্লিক, প্রপার্টিজে গিয়ে আমরা যাবো কি না জেনারেল, এখানে যাব জেনারেল, জেনারেলে গিয়ে এখানে দেখো আছে কি ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড করব, অ্যাপ্লাই করব, ওকে করব। তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু আমার ডিগ্রি মিনিট সেকেন্ডে চলে আসবে। এই দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে আসছে। এবারে দেখো আমি যদি এই জিও রেফারেন্সিং ম্যাপটা, এই যে ম্যাপটা যেটা জিও রেফারেন্সিং করব, এটাতে কিন্তু কোনো মতেই জিও রেফারেন্সিং করা নেই। সেটা কিভাবে বুঝবে, দেখো এখানে কত আছে 25, এখানে দেখো দেখো এখানে কিন্তু ম্যাচ করছে না, 0 0 ডিগ্রি আসছে, ইস্ট আসছে 22, হ্যাঁ ম্যাচ করছে না। দেখো আবার দেখাচ্ছি দেখো এখানে দেখো এটা 89, কত আছে 89 ইস্ট আছে, কিন্তু হচ্ছে না, 27 হচ্ছে না। তার মানে আমার এখানে অ্যাকচুয়াল যে লোকেশনটা হবে সেটা হবে এটা, কিন্তু আমার ম্যাপটা জিও রেফারেন্সিং করা নেই বলে অন্য জায়গায় ম্যাপটা আমার ওপেন হচ্ছে। সো সেই জন্য আমরা এবার জিও রেফারেন্সিং করব। অনেকক্ষণ ধরে অনেক কিছুই বললাম, কিন্তু ওই জিনিসগুলো জানা দরকার, কি হচ্ছে কেন হচ্ছে, না হলে কিন্তু জিও রেফারেন্সিং যে কোনো কাজই শুধু মেশিনের মতো করে যাব, সেটা তো ঠিক নয়। চলো এবারে আমরা জিও রেফারেন্সিং করব, কিভাবে করব, তাহলে এই যে জিও রেফারেন্সিং টুলবার, এই টুলবারটা কোথা থেকে নিয়ে এলাম, এখান থেকে নিয়ে এলাম, এখানে গেলাম, যদি আমার এখানে না থাকতো তাহলে এখান থেকে নিয়ে আসতে হবে, এখান থেকে নিয়ে এলাম জিও রেফারেন্সিং টুলবার, এই দেখো চলে গেল, আবার নিয়ে এলাম, আরেকবার দেখিয়ে দিই, জিও রেফারেন্সিং টুলবার নিয়ে এলাম। এবারে এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্টে যাব, অ্যাড কন্ট্রোল পয়েন্ট নেব। এবারে অ্যাড কন্ট্রোল পয়েন্ট নেবার পর আমি এখানে এইখানে আমরা 4টে পয়েন্ট নেব, ঠিক আছে, আমি এখানে পয়েন্ট নেব, এখানে লেফট ক্লিক করব, দেন রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখো ইনপুট এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড ইনপুট ডিএমএস। ইনপুট এক্স ওয়াই কখন করব, যখন আমাদের ভ্যালুটা কিসে থাকবে। আমি এখানে এটাকে এখন ইনপুট করব না, ক্যান্সেল পয়েন্ট করব, আমাকে আগে দেখে নিতে হবে। যখন আমাকে এখানে ডিগ্রি মিনিটে দেওয়া থাকবে না, এই যে মাপটা এখানে যে মানটা আছে, এখানে যে মানটা আছে, এই মানটা ডিগ্রি মিনিটে দেওয়া থাকবে না, এটা যখন আমার পয়েন্ট করে দেওয়া থাকবে, নাম্বারে দেওয়া থাকবে, তখন আমি কিন্তু এক্স অ্যান্ড ওয়াই করে ইনপুট করব। কিন্তু এখন আমাকে এখানে কিসে দেওয়া আছে, ডিগ্রি মিনিটে দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এখানে ডিগ্রি মিনিট করব। এবারে একটা প্রবলেম হবে কি, দেখো আমি দেখাতে বলবো, এখানে আমি পয়েন্ট নিলাম, লেফট ক্লিক করলাম, দেন রাইট ক্লিক, ইনপুট ডিএমএস, এই ইনপুট ডিএমএস অফ লঙ্গিটিউড ল্যাটিটিউড, এই অপশনটা কিন্তু তোমাদের আসবে না। কেন আসবে না আর আমার কেন আসছে সেটা বলে দিই। কারণ হচ্ছে এখানে আমরা যখন লেয়ারে গিয়ে প্রজেকশনে গিয়ে প্রজেকশন ক্রিয়েট করলাম, তারপর এখানে গিয়ে কি করলাম, আমরা রাইট ক্লিক করে জেনারেলে গিয়ে ওখানে ডিগ্রি মিনিট সেকেন্ড করলাম এখানে। তো সেই ডিগ্রি মিনিট সেকেন্ড করার পরেই তবেই আমার কিন্তু এই অপশনটা অন হচ্ছে। যদি তোমরা ডিগ্রি মিনিট সেকেন্ড না করো, এখানে যদি মিটার শো করে যে জেনারেলে গিয়ে না করো, তাহলে কিন্তু কি হবে, এই ডিএমএসটা শো করবে না, তখনই এক্স ওয়াই শো করবে। সো প্রজেকশন করার পরেই, সেট করার পরেই তোমাকে করে নিতে হবে কি না ডিগ্রি মিনিট সেকেন্ড জেনারেল গিয়ে সেটাকে সেট করে নিতে হবে, তাহলে ইনপুট ডিএমএস চলে আসবে। এবারে ইনপুট ডিএমএস এ ক্লিক করব, ইনপুট ডিএমএস এ ক্লিক করার পর আমাকে এখানে কি দেওয়া আছে, দেখো লঙ্গিটিউড ল্যাটিটিউড দিতে হবে। তো দেখো এখানে কত ডিগ্রি ইস্ট দেওয়া আছে, 26 ডিগ্রি ইস্ট, 26 ডিগ্রি ইস্ট। তাহলে মিনিটগুলো রাখবো না, সেকেন্ডও রাখবো না। তারপরে ল্যাটিটিউড কি আছে, 87 ডিগ্রি নর্থ, ও সরি ভুল বললাম, 87 ইস্ট, 87 ইস্ট, সরি মাই ব্যাড, 87 ইস্ট অ্যান্ড 26 নর্থ, 26 নর্থ, সরি ভুল হয়েছিল, সরি। হ্যাঁ, এবারে আমরা কি করব, এবারে এটাকে নর্থ করব, দেন ওকে। তাহলে কিন্তু আমার একটা পয়েন্ট হয়ে গেল, কিন্তু আমার ইমেজটা কোথায় হারিয়ে গেল, তাই না? তো সেই ইমেজটা আনার জন্য আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে লেয়ারের উপরে নয়, কিন্তু বারবার বলছি লেয়ারের উপরে নয়,
আমার যে ম্যাপ রয়েছে সেই ম্যাপটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা জুম টু লেয়ার করব, তাহলে কিন্তু ম্যাপটি আবার আমার ডিসপ্লেতে চলে আসবে। অ্যান্ড দেন সেই একই রকম ভাবে আমরা কি করব, নেক্সট পয়েন্ট নেব। আমাদেরকে কটা পয়েন্ট নিতে হবে, জিও রেফারেন্সের জন্য 4টে পয়েন্ট নিতে হবে। তো নেক্সট আমরা আরো একটা পয়েন্ট নেব। তো তার জন্য আমরা যেহেতু দেখতে পাই সেরকম ভাবে ম্যাপটাকে সেট করব। এবারে এখানে আমরা আরেকটা পয়েন্ট নেব, লেফট ক্লিক, রাইট ক্লিক করব, দেন এটা আসবে ইনপুট ডিএমএস। আবার সেম ভাবেই আমি এখানে লঙ্গিটিউড দেব, কত ডিগ্রি ইস্ট, 89 ডিগ্রি ইস্ট, 89 ডিগ্রি ইস্ট, এবং ল্যাটিটিউড কত, 26 ডিগ্রি নর্থ। তাহলে এই মিনিট সেকেন্ডগুলো এবারে আমি হাঁটিয়ে দেব, মিনিট সেকেন্ডগুলো হাঁটিয়ে দিলাম। দেখো এবারে ওকে করব, আমার কিন্তু দুটো পয়েন্ট হয়ে গেল, ব্ল্যাক চলে এলো। সো কি করব, জুম টু লেয়ার, জুম টু লেয়ার করলাম, হয়ে গেল। এবারে আমি কি করব, নেক্সট পয়েন্ট নেব, নেক্সট পয়েন্ট নেব এখানে 20, এইখানে। তো এইটা কত আমি আগে দেখে নেব কত আছে, এটা 89 ডিগ্রি। তো এটা দেখে নিলাম 89 ডিগ্রি আছে। নেক্সট পয়েন্ট নেব, জুম করব, জুম করব, যতটা খুশি জুম করো। এটা কত আছে, 24 রয়েছে। তাহলে এটা ছিল 89, আমি দেখে নিয়েছি, লেফট ক্লিক, রাইট ক্লিক, ইনপুট ডিএমএস। এটা ছিল আমার 89, তাই তো, এটা ছিল আমার 89, 89 নিলাম। এইগুলো সব মুছে দেবো, এগুলো আমার লাগবে না যেহেতু নেই। আর এইটা ছিল কত আমার, 24, 24। তাহলে এটাকে আমি মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, ওকে করলাম। দেখো আমার কিন্তু 3টে হয়ে গেল। আবার জুম টু লেয়ার করব। এবারে পয়েন্ট এই যে নিচ্ছি, ধরো ল্যাটিটিউড লঙ্গিটিউড, এগুলো তো তোমরা জানো, এগুলো ল্যাটিটিউড, এগুলো লঙ্গিটিউড, তো সেভাবেই আমি বসাচ্ছি। তো এবারে আর একটা পয়েন্ট নেব, 4 নম্বর পয়েন্ট নেব। 4 নম্বর পয়েন্টে এটা কত আছে দেখতে হবে আমাকে, কত ডিগ্রি ইস্ট আছে, এটা 87 ডিগ্রি 7 আছে, আর এটা 24। তাহলে 87 আর 24, আমি কি করব, লেফট ক্লিক, রাইট ক্লিক, ইনপুট ডিএমএস। এটা ছিল আমার লঙ্গিটিউড 87, 87, অ্যান্ড ল্যাটিটিউড 24, 24। বাকি ডিগ্রি মিনিট সেকেন্ডগুলো সব কি করব, বাদ দিয়ে দেব, মিনিট সেকেন্ড, সরি ডিগ্রি নয়, মিনিট সেকেন্ড। দেন ওকে করব। আমার কিন্তু 4টে পয়েন্ট নেওয়া হয়ে গেছে, দেখো আমার কিন্তু 4টে পয়েন্ট নেওয়া হয়ে গেছে। এবারে ধরো এইখানে এই এই যে প্রসেসিংটা করতে করতে অনেকেরই অনেক রকম সমস্যা আসে। এখানে দেখো রয়েছে কি, একটা ভিউ লিঙ্ক টেবিল। এখান থেকে কিন্তু তুমি দেখতে পাবে, তুমি তোমার যে পয়েন্টগুলো নিয়েছো সেই পয়েন্টগুলো সব টেবিল আকারে কিন্তু এখানে এই লিঙ্ক টেবিল, মানে যতগুলো পয়েন্ট নিয়েছো সেই পয়েন্টগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। এবারে যদি কোনো পয়েন্ট ভুল নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু আমার ইমেজটা বেঁকে যাবে, ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। চলো একটা আমার ভুল পয়েন্ট নিই, দেখি আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিয়ে ইনপুট ডিএমএস, এখানে ধরো আমি দিলাম 80, কত আছে এখানে, নয় এখানে 80, 88 দিলাম, এখানে 88 দিলাম, 88 দিলাম। আচ্ছা, এখানে এখানে 23 দিলাম, এখানে 23 দিলাম। হ্যাঁ, আচ্ছা চলো দেখা যাক কি হয় জিনিসটা, তাহলে বুঝতে পারবো। 23 নর্থ দিলাম, ওকে করলাম। দেখো পুরো ইমেজটা কিন্তু একটা সেপ বেঁকে গেছে, ইমেজটা কিন্তু পুরো বেঁকে গেছে। আবার যদি এটাকে আমি বেশি চেঞ্জ করে দিতাম বা ভুল হয়ে যেত, মানে এটা কি, আমার জিও ব্যালেন্সিংটা ভুল হচ্ছে, বা এরকম পয়েন্ট যদি আমি ভুল করে ভুল নিয়ে নিই তাহলে সেই ভুল পয়েন্টটাকে কিভাবে বাদ দেবো, আমি আবার আগের জায়গাতে ফিরে আসবো, সেটা দেখবো। সেটা কি না, ভিউ লিঙ্ক টেবিলে করব। আমি কত নম্বরটা ভুল নিয়েছি, না 5 নম্বরটা, 5 নম্বরটাকে সিলেক্ট করব, কিবোর্ডে ডিলিট প্রেস করব। তাহলে কিন্তু দেখো আমার কিন্তু আবার ইমেজটা যে জায়গাতে ছিল সেই রকম হয়ে গেল। সো বুঝতে পারা গেল আমার ভিউ লিঙ্ক টেবিলের কি কাজ। ভিউ লিঙ্ক টেবিলে আমি যদি কখনো ভুল লিঙ্ক পয়েন্ট দিয়ে নিয়ে আমি এখান থেকে সেটাকে ডিলিট করে আমি ইমেজটাকে সঠিক পয়েন্ট লাগিয়ে কিন্তু জিও রেফারেন্সিং করতে পারবো। তাহলে আমাদের জিসিপি পয়েন্ট নিয়ে নেওয়া হয়ে গেছে, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। এবারে আমরা কি করব, জিও রেফারেন্সিং টুলটাতে যাব। জিও রেফারেন্সিং টুলটাতে গিয়ে দেখো এখানে দুটো জিনিস লেখা আছে, একটা হচ্ছে আপডেট জিও রেফারেন্সিং আর একটা হচ্ছে রেকটিফাই। তাহলে আমরা আপডেট জিও রেফারেন্সিং যদি করি তাহলে এইখানে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটার উপরেই কিন্তু আমাদের জিও রেফারেন্সিংটা হয়ে যাবে, কিন্তু তাই আমরা আপডেট করব না। আমরা যেহেতু নতুন করে জিও রেফারেন্সিং করছি সেজন্য আমরা কি করব, এখন রেকটিফাই করব। আর যদি সেই রেকটিফাই ইমেজটাতেই যদি ইমেজটার উপর যদি কোনো ভুল থাকে, আবার যদি সেটাকে আমাকে রেকটিফাই করতে হয়, মানে সেটাকে আবার যদি আমাকে জিও রেফারেন্সিং করতে হয়, তখন আমি সেই ম্যাপটাকেই আপডেট করে দেবো। মানে আমি আর আলাদা করে সেভ করব না, আমার ওই ম্যাপটাই কিন্তু জিও রেফারেন্সিং হয়ে যাবে।
সো আমি আলাদা করে এখন সেভ করব, সেই জন্য রেকটিফাই করব। রেকটিফাই করে এখানে দেখো আউটপুট লোকেশন আছে, আউটপুট লোকেশন দিতে হবে। তাহলে আউটপুট লোকেশন তোমরা দেবে, আমি দিয়েছি, আমার এখানে দেওয়া আছে, যেমন ওয়ার্ক ফাইল বলে করা আছে, সেখানে আমি ওয়ার্ক ফাইল করলাম। এবারে সেখানে আমি সেভ করব। এবারে এখানে ধরো তোমাদের নতুন করে ফাইল, এই যে প্র্যাকটিক্যাল ফাইল, এবারে এই ওয়ার্ক ফাইলটা নতুন করে ফাইল করতে চাইছো, তো তার জন্য এখানে দেখো নিউ ফোল্ডার বলে রয়েছে, এখানে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এখানে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে, ফোল্ডারটাতে সিলেক্ট করলাম। এবারে তুমি যদি ফোল্ডারটার ভিতরে ঢুকে তারপরে অ্যাড করো তাহলে কিন্তু অ্যাড হবে না। তো তোমায় কি করতে হবে, যে ফোল্ডারে রাখবে ফোল্ডারের উপর ক্লিক করবে, সেটা এখানে আসবে, দেন অ্যাড করো, তাহলে কিন্তু অ্যাড হয়ে গেল। এবারে আমার কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল ম্যাপটার নাম দিতে পারো। ওয়েস্ট বেঙ্গল ম্যাপটার আমি নাম দিলাম কি, এখানে ওয়েস্ট বেঙ্গল ম্যাপটার নাম দিলাম আমি ওয়েস্ট বেঙ্গল জিও রেফারেন্সিং ম্যাপ, জিও REFFERENCING, জিও রেফারেন্সিং ম্যাপ। কি দিলাম না, ওয়েস্ট বেঙ্গল WB জিও রেফারেন্সিং ম্যাপ। এবারে আমি এটাকে সেভ করব। আমার কিন্তু জিও রেফারেন্সিং হয়ে গেছে। এবারে কি করব, এবারে এই ম্যাপটাকে আমি রিমুভ করে দেবো, এই ম্যাপটা আমার দরকার নেই। এবারে আমি আবার অ্যাড ডেটাতে যাব, কোথায় সেভ করেছি, কোথায় সেভ করেছি আমি সেখানে যাব, যেখানে সেভ করেছি সেই জায়গাতে গিয়ে আমি সেই জিও রেফারেন্সিং ম্যাপটা এবার অন করব। RK একাডেমি অ্যান্ড দেন GIS, দেন প্র্যাকটিক্যাল, দেন ওয়ার্ক ফাইল, এর মধ্যে দেখো WB জিও রেফারেন্সিং ম্যাপ বলে সেভ করেছিলাম, চলে এলো। এবার সেটাকে অ্যাড করব। দেখো এবারে কিন্তু আমার এই ম্যাপটি জিও রেফারেন্সিং হয়ে গেছে। কিভাবে বুঝবে, দেখো এই দেখো, এই যে এটা কত 25 আছে, এখানে 25 চলে আসবে, দেখো 25, আর এটা কত, এটা কত 89, এই দেখো 89 চলে এসছে, 25 89, এটা হচ্ছে 89, দেখো এই দেখো, ঠিক আছে। তো আমার এতক্ষণে কিন্তু ম্যাপটা জিও রেফারেন্সিং হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমাদের গ্রাউন্ড টু কন্ট্রোল পয়েন্ট বা জিসিবি পয়েন্ট ইউজ করে কিভাবে জিও রেফারেন্সিং করতে হয় ArcGIS-এ। তো আজকের ক্লাস এতটা পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখাবো কি কিভাবে ইমেজ টু ইমেজ অর্থাৎ রিলেটিভ জিও রেফারেন্সিং করতে হয়, ইমেজ টু ইমেজ জিও রেফারেন্সিং, সেটাই আমাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। এতটাই পর্যন্ত আজকের ক্লাস। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তী আমার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু তোমার কাছে চলে আসবে।